করছে মনে মনে, দাদা তোমার কাছে আমি যুগে যুগে ঋণী, তারপরেও সে তুমি আমাকে ঋণী করবে? আমাকে নিয়ে গোচারণে যাবার জন্য তুমি তোমার পথের শত্রুকে চিনতে পারছো না, তুমি তোমার অঙ্গের ছায়াকে চিনতে পারছো না। দাদা গো, দুই যুগে তোমার কাছে ঋণী ছিলাম, এখনো আমাকে ঋণী করতে চাও? সত্য যুগে তোমার কাছে ঋণী ছিলাম, আমি ছিলাম যখন সত্য নারায়ণ, তুমি অনন্ত নাগ হয়ে আমার মস্তকের উপর ছায়া রূপ ধারণ করে থাকতে। ত্রেতা যুগে আমি হলাম রামচন্দ্র, এই সত্য যুগের শ্রীহরি, ত্রেতায় রামচন্দ্র। আমি হলাম রামচন্দ্র, তুমি হলে রাম অনুজ লক্ষণ। সেই সত্য যুগের অনন্ত নাগ ত্রেতা যুগের লক্ষণ হয়ে আসবে। তুমি হলে আমার ছোট ভাই, আমি হলাম তোমার ছোট ভাই রামচন্দ্র। আমি হলাম তোমার বড় ভাই, তুমি হলে আমার ছোট ভাই। পিতৃসত্য পালনের জন্য 14 বছরের বনবাস ছিল আমার, তুমি গিয়েছিলে আমার সঙ্গে। আমার দাদা থাকবে বনে বনে, আমি থাকবো রাজপ্রাসাদে, হতে পারে না। লঙ্কা রাজা রাবণ সীতাকে হরণ করে নিল, সেই সীতা উদ্ধার করতে তুমি মরতে বসলে। রামচন্দ্র আশীর্বাদ করেছিলেন ত্রেতা যুগে, লক্ষণ তোমার ভক্তির কাছে আমি ঋণী। লক্ষণ রে, তোমার ভক্তির কাছে আমি ঋণী। তবে তোমাকে আমি আশীর্বাদ করলাম, আগত যতবার আমি নররূপে লীলা করতে আসবো এই ধরাধামে, আমি যতবার নররূপে লীলা করতে আসবো, তুমি হবে আমার বড় ভাই, ভগবান বলছে, আর আমি হব তোমার ছোট ভাই। তুমি হবে আমার বড় ভাই, আর আমি হব তোমার ছোট ভাই। ভগবান বলছে, বাবা আমি তোমার কাছে ঋণী। আসলো দাপর যুগ, সেই ত্রেতা যুগের লক্ষণ হয়ে আসলেন বলরাম, ভগবানের বড় ভাই, কৃষ্ণের বড় ভাই। রামচন্দ্র কথা দিয়েছিলেন, লক্ষণ আমি যতবার নররূপে লীলা করতে আসবো, তুমি হবে আমার বড় ভাই, আমি হব তোমার ছোট ভাই। সেই বলরাম ত্রেতা যুগের লক্ষণ, সত্য যুগের অনন্ত নাগ সেই বলরাম। বলরাম আজ নিজের অঙ্গের ছায়াকে চিনতে পারছে না। এই পথের বেলায় তুই আমার পথ ছেড়ে দে, আমি ভাই কানাইকে নিয়ে গোচারণে যাব। বলরামের এহেন ভক্তি দর্শন করে ভগবান ধৈর্য ধরে থাকতে পারলেন না। মায়ের কোল থেকে যুগমায়ার আশ্রয় নিলেন, যুগমায়াকে স্মরণ করলেন। যুগমায়া আকাশে সূর্য উদিত ছিল, সেই সূর্যকে একটা মেঘ দ্বারা ঢাকা দিয়ে দিলেন। যখনই সূর্য ঢাকা পড়ে গেল, বলরামের অঙ্গের ছায়া দূরীভূত হয়ে গেল। সূর্য যখন মেঘাচ্ছন্ন হয়ে গেল, আর বলরামের অঙ্গের ছায়া নাই। বলরাম মনে মনে ভাবছে, এতক্ষণ বললাম সরেলি না, যখন আমার ভাই কানাইকে স্মরণ করলাম তুই ভয়ে পলায়ন করলি। এই যে একটা বিশ্বাস, বাবা ভগবান আমার সঙ্গে আছে, ভগবান সদা সর্বদা আমার সঙ্গে আছে, এই বিশ্বাসটুকু আমাদেরও রাখতে হবে। ভক্তি ছাড়া ভগবানকে লাভ করা যায় না বাবা, ভক্তি দৃষ্টি ভগবানকে লাভ করা যায়। ভক্তি যদি না থাকে, যে আমার যদি বিশ্বাস না থাকে, এই অঙ্গনে আজ ভগবান এসেছে, নররূপে লীলা করছে, আপনার মনে যদি এই বিশ্বাস থাকে, তাহলে ভগবানের দর্শন আপনিও পেতে পারেন, ভগবানের দর্শন আপনিও পেতে পারেন। বলরামের আজ অগাধ বিশ্বাস, ভাই কানাইকে যদি স্মরণ করি তুই আর থাকতে পারবি না। ভাই কানাইয়া যুগমায়াকে স্মরণ করিয়া যুগমায়া মেঘাচ্ছন্ন আকাশ করলেন, আর বলরামের অঙ্গের ছায়া দূরীভূত হয়ে গেল। ওহো, বুঝেছি, ভাই কানাইকে স্মরণ করেছি কেবল মাত্র, যদি ভাই কানাই আজ আসতো, তোর অবস্থাটা কি হতো তুই নিজেই বুঝতিস না। এই বলে বলরাম পদাগা তোমারি কহেতি নবেনি, পদাগা তোমারি কহেতি নবেনি, পদাগা তোমারি কহেতি নবেনি, তোমারি কহেতি নবেনি, ত্রিভুবন ধরণী
শ্রীহ ভব ধরণী শ্রীহ ভব ধরণী শশী শেখর কহে অলধর শশী শেখর কহে অলধর শশী শেখর কহে অলধর পদতলে যাওনি চলি পদতলে যাওনি চলি পদতলে যাওনি চলি পদতলে যাওনি চলি আমায় পদতলে স্থান দিও রে আমায় পদতলে স্থান দিও রে শুধু এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে পদতলে স্থান দিও রে শুধু এ জন্মে নয় জন্মে জন্মে পদতলে স্থান দিও রে। এদিকে ভাই কানাইকে নিয়ে গোচারণে যাবার জন্য শ্রীরাম সুদাম রাম বসুদাম বলরাম মধুমঙ্গল আদি সবাই নন্দালয়ে রাজপথে দাঁড়ালো। শ্রীরাম বলছে রাখালগণ তোরা এখানে থাম, ভাই কানাই কেন এত আজ এত বিলম্ব করছে, আমি একটু আসছি। অরুণ উদয় বেলা যত শিশু হইয়া হইয়া মেলা রে উদয় বেলা যত শিশু লইয়া মেলা রে তারা গেলা সবে নন্দে নন্দের দুয়ারে তারা সবে নন্দে আজ শ্রীরাম নন্দালয়ের সম্মুখে গিয়ে ডাকছে, কানু ও কানু, তুই কি গোচারণে যাবি না? শ্রীরাম ডাকছে বাবা, কানাইয়া ডাকের কোনো সাড়া দিচ্ছে না। কেন? যে মা কানাইয়ার বাম হস্ত নিজ মস্তকে নিয়ে বলেছিলেন আর যখন ব্রজের রাখালগণ আসবে তোকে নিয়ে গোচারণে যাওয়ার জন্য, গোপাল তোর মুখ থেকে একটা বাসাই আসবে, আজ তুই গোচারণে যাবি না। তো কানাইয়া মায়ের কুলে বসে আছে, মায়ের অনুমতি লঙ্ঘন করবে কেমন করে? শ্রীরাম বারবার ডাকছে, ও কানু, তুই কি গোচারণে যাবি না? দেখবেন বাবা, ছোট্টবেলা আমরা যখন প্রাইমারি স্কুলে লেখাপড়া করতাম 4-5 জন একসাথে স্কুলে যাইতাম, তাই না? প্রত্যেক মানুষ আমরা যারা লেখাপড়া করেছি দেখবেন ছোট্টবেলা 4-5 জন 3 জন একসাথে স্কুলে যাইতাম, সঙ্গী ছাড়া যাওয়া যেত না, আনন্দ হতো না। তো যখন আমরা স্কুলে যাইতাম যদি একজন আসতে বিলম্ব করত, তার বাড়ির সম্মুখে গিয়ে আমরা ডাকতাম, এই তুই কি আজ স্কুলে যাবি কি না, তাই না বাবা? তো আমরা ডাকতাম, যদি সে বাবা ঘরে বসে থেকেও আমাদের ডাকের কোনো সাড়া না দেয়, রাগ হবে না? আমরা জানি সে ঘরে বসে আছে, অথচ তাকে আমরা ডাকছি, ডাকের কোনো সাড়া দিচ্ছে না। তো শ্রীরাম আজ তেমন করে ভাই কানাইকে নিয়ে প্রতিদিন গোচারণে যায়, আর প্রতিদিন যশোদার আঙ্গিনায় আসিয়ে রাখতে হয়। মায়ের কুলে বসে কীর্ণমণি সেবা করে। শ্রীরাম ডাকে, সুদাম ডাকে, কারো ডাকের কোনো সাড়া দেয় না। শ্রীরাম বারবার বলছে, ও কানু, তুই কি গোচারণে যাবি না? ডাকের কোনো সাড়া নাই।
শ্রীরাম যাইয়া কয়ে নন্দের নন্দন হরে শ্রীরাম যাইয়া কয়ে নন্দের নন্দন শ্রীরাম যাইয়া কহে নন্দের নন্দন ওরে শ্রীরাম যাইয়া কয়ে নন্দের নন্দন ওরে বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা বুঝিতে না পারি কানাই তোমার মন্ত্রণা বুঝিতে না পারি কানাই তোমারই মন্ত্রণা তুমি রইলাই ঘরে বসে মাঠে গেল পাল তুমি রইলা ঘরে বসে মাঠে গেল পাল তুমি রইলাই ঘরে বসে মাঠে গেল পাল হরে তুমি রইলা ঘরে বসে মাঠে গেল পাল আরে উন্মত্ত হইয়া বেড়ায় যতে করা কাজ উন্মুক্ত হইয়া বেড়ায় যতে করা কাজ আরে উন্মত্ত হইয়া বেড়ায় যতে করা কাজ উন্মুক্ত হইয়া বেড়ায় যতে করা কাজ শ্রীরাম বলছে তুই কে গোচারণে যাবি না? তুমি ঘরে বসে রয়েছো কিন্তু গদেনুর পাল রাকালগণ আজ গোচারণে চলে যাচ্ছে। কানাইয়া তো ডাকের কোনো সাড়া দিচ্ছে না, মাতৃআদেশ লঙ্ঘন করবে না। কানাইয়া মায়ের স্থান করে দিল যে মা যদি আমাকে আজ বিদায় না দেয় আমি আজ গোচারণে যেতে পারবো না। হ্যাঁ, আজ আমার মায়ের অনুমতি ছাড়াই আমি গোচারণে যাব না। শ্রীরাম মনে মনে ভাবছে, ও বুঝেছি রে কানাই, তোর মনে অহংকার চলে এসেছে, তোর মনে অহংকার চলে এসেছে। তুই মনে মনে ভাবছিস তুই হচ্ছিস রাজার ছেলে আর আমরা হচ্ছি গোয়ালা জাতি। হ্যাঁ, তুই রাজার ছেলে বলে অভিমান করে বসে আছিস। কানাই রে, আজ তুই প্রমাণ করে দিলি এই বৃন্দাবনে তেল আর জল যেমন এক হয় না, রাজার ছেলের সাথে গোয়ালার ছেলের বন্ধুত্ব হতে পারে না। তুই প্রমাণ করে দিলি আজ। কানাইয়া ডাকের কোনো সাড়া দিচ্ছে না। শ্রীরাম মনে মনে ভাবছে, কানু বুঝতে পেরেছি। শুধু তাই নয়, আমরা যখন বৃন্দাবনের গোচারণে যাই, আমরা যখন ক্ষুধায় কাতর হয়ে যাই, বৃন্দাবনের গোচারণ থেকে ফল কুড়িয়ে আনি। তবে কোনটা বিষ ফল কোনটা মিষ্ট ফল আমরা জানি না। কারণে বুঝেছি কেন অহংকার করে বসে আছিস। কোনটা বিষ ফল কোনটা মিষ্ট ফল সেইটা আগে আমরা আহার করি, তারপর তোকে খেতে দেই। ভালোবাসা কাকে বলে দেখেন বাবা। কারণ সেই ফল আগে আমরা আহার করি, তারপর তোকে খেতে দেই। কেন জানিস? কোনটা বিষ ফল কোনটা মিষ্ট ফল আমরা জানি না। বিষ ফলকে যদি প্রাণের ভাই কানাই মারা যায়, এই বৃন্দাবনে ভাই ডাকার মতো কেউ থাকবে না। যার কারণে আমরা সেই ফল আগে আহার করি, তারপর তোকে খেতে দেই। কানাই যদি মারা যায়, কানাইকে বাঁচানোর সাধ্য আমাদের নাই। তবে বিষ ফলকে যদি আমরা মারা যাই, আমাদের বিশ্বাস প্রাণের ভাই কানাই আমাদেরকে বাঁচাতে পারে। যার কারণে সেই ফল আগে আমরা খাই, তারপর তোকে খেতে দেই। কানাই রে, তার মধ্যে যে ভালোবাসা। তুমি রইলা ঘরে বসে মাঠে গেল, হরে তুমি রইলা ঘরে বসে মাঠে গেল পাল উন্মত্ত হইয়া বেড়ায় যতে করা কাজ। উন্মুক্ত হইয়া বেড়ায় যতে করা কাজ উন্মত্ত হইয়া বেড়ায় যতে করা কাজ। উন্মুক্ত হইয়া বেড়ায় যতে করা কাজ কানাই আর অহংকার করিস না, ছুটে আয়, ছুটে আয়, তোকে নিয়ে গোচারণে যাব। কানাই এরকম ডাকের কোনো সাড়া দিচ্ছে না বাবা। শ্রীরাম প্রহার বাক্য শুরু করে দিল। কানাই রে, তোকে ছাড়াই আমরা গোচারণে যেতে চাই, তবে যেতে পারি না কেন জানিস কানাই? আমরা তোকে ছাড়া যেতে চাই, প্রতিদিন তোর বাড়িতে আসতে হয়, তোকে এসে ডাকতে হয়। তোর মনে এত অহংকার, তুই কয়েকদিন আমাদের বাড়িতে গিয়েছিস বল? কানুরে, তুই তখন আমাদের ডাকের কোনো সাড়া না দিস। আমরা তোকে ছাড়াই গোচারণে যেতে চাই, কিন্তু যেতে পারি না। কেন জানিস? বৃন্দাবনের গবাদি পশুগুলা, সেই গদেনুগুলা তোর সঙ্গ ছাড়া গোচারণে যেতে চায় না। আমরা আগে যদি ছাড়াই দেন, তারা পাচু পানে ছায়ে রে।
ওরে আগে যদি চালাইতে তারা পিছু পানে চায় রে ওরে নেহারিও সাধু মুখ না দেখে তোমায় রে কানাইরে বৃন্দাবনী রেণুগুলি তোর সঙ্গ তারা গোচারণে যেতে চায় না। যখনই তারা গোচারণে যেতে চায় না, আমরা কি করি জানিস ভাই? তাদেরকে পাচনির দ্বারা আঘাত করি, তাদেরকে আমরা মারতে থাকি। সেই পাচনির আঘাত সহ্য করেও তারা পিছন পানে তাকিয়ে থাকে। যখনই দেখে ভাই কানাই সঙ্গে নাই, তারা আর পা আগেতে চায় না, পিছন পানে তাকিয়ে থাকে। ভাই কানাই ছাড়া তারা গোচারণে যাবে না। বুঝাতে চাই কেমন করে সেই নয়নের জল দিয়ে। গবাদি পশুগুলা তারা নয়ন জল ছেড়ে দেয়, তোর সঙ্গ বিনা তারা গোচারণে যেতে চায় না। শ্রীরামের প্রহার বাক্য শুনে কানাইয়া মায়ের